আমি রোজা রাখবো কেন? আমার ঘরে তো ভাত তরকারি সব কিছু আছে, আমার তো রোজা রাখার কোনো দরকার নাই। ঠিক আছে, যাদের ঘরে ভাত নাই, তরকারি নাই, খাবার নাই, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, তারা না রোজা রাখবে? এরা সাইডে পুরা থাকে, তারা খাইতে পারে না, তারা রোজা রাখবে, তারপরে সব হবে। শুধু শুধু উপাস থেকে লাভ কি? এই কথা কিন্তু আমি বলি না, আপনারা আগে রাগ করবেন না, কথাটা বিস্তারিত শুনে লইবেন। ঠিক আছে, না শুনে আন্তাজি আমার গালি দিয়ান না। এই যে কথাটা বলছে, এই কথাটা কিন্তু আমি বলি নাই, এটা একজনে বলছে, বাংলাদেশে একজন কুখ্যাত, মানে এখন কি বলবো, বলার ভাষা নাই। এরকম কথাও যদি মানুষে বলে তাহলে কি আর বলার আছে বলেন? একজন তারপরেও নামদারি মুসলমান হইয়া যদি এগুলা কথা বলে, বলতেছে যে যারা রাস্তাঘাটে পড়ে থাকে, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, তারার জন্য নাকি রোজা। আর আমাদের ঘরে যারা খাবার আছে তারা রোজা রাখার নাকি দরকার নাই। এই যে কথাগুলো বলতেছে, এগুলা এদেরকে কি করার উচিত? এদেরকে আইনের আওতায় এনে, ঠিক আছে, আইনের আওতায় এনে এদেরকে শায়েস্তা করার উচিত। আশা করি এদেরকে ধরবে পুলিশ। পুলিশ এদেরকে খুঁজছে অলরেডি। সে ধর্মের উপর আঘাত নিয়ে কথা বলে, এদেরকে ধরার দরকার। তো ভিডিওটা প্রায় ভাইরালই হয়ে গেছে, আপনারা অতি সত্বর ভিডিওটা সবার কাছেই পৌঁছাছে। আমি পাইছি, এই কথাটা বললাম।